শেখ হাসিনা চলে গেছে, ছাত্ররা এসে আর ভালো কিছু করবে, এরাও একই অবস্থা করতেছে। দেশে ভালো কে করবে? ভালো করার মতন মানুষ তো দেশে নাই। মারামারি দরাদরি কাটাকাটি এইটা যদি না থাকে এইটাই সব শান্তি। এখন তো দেশে কিচ্ছু নাই, দেশে কিচ্ছু নাই, কিচ্ছুর ভিতরে টাকা। এই বছরের আগস্ট, এই এক বছরে আমরা কি পেলাম? এক বছরে আগে যেমন চলছে এরকম পাইলাম, আর ভালো ভালো কিছু তো আর পাই নাই। আগে যেভাবে চলছে এখন তো আমরা তো কর্মজীবী লোক, এখন আশা করছিলাম যে হয়তো শেখ হাসিনা আগে যে সরকার ছিল জিনিসের অনেক দাম বাড়াইছে, আর নতুন কেউ আসলে ভালো কিছু করবে। কিন্তু আমাদের দেশে তো যাই আসে তাই তো মনে করেন যে দুর্নীতি, মানে চুরি করে, দেশে অর্থ চুরি করে। যে এখন ছাত্ররা এসে হয়তো মনে করলাম যে হয়তো শেখ হাসিনা চলে গেছে, ছাত্ররা এসে আর ভালো কিছু করবে, এরাও একই অবস্থা করতেছে। দেশে ভালো কে করবে? ভালো করার মতন মানুষ তো দেশে নাই। এমন একটা জিনিস হলো যে বাংলাদেশে এমন একটা রাজনীতি যে যুদ্ধকালে আগে ছোটোবেলা আমরা দেখতাম রাজনীতি করতে তারা প্রভাবশালী লোক, যারা মুরব্বী, যাদের অর্থ আছে তারা রাজনীতি করতে। এখন বাংলাদেশে এমন রাজনীতি যে ফকিন্নিপুতে এসে রাজনীতি করে, যার পকেটে চাইলে না পয়সা নাই সেই ব্যক্তি এসে রাজনীতি, সেই ব্যক্তি রাজনীতিকে আসে, তাহলে মনে হয় যে সে তো জনগণের টাকা চুরি করে তো রাজনীতি করবে। তো রাজনীতিকে এমন একটা লোক রাজনীতি দেওয়ার উচিত যে যার প্রভাবশালী লোক, যে দেশে তার রাজনীতি করার মতন যোগ্যতা আছে, যার অর্থ আছে, যে মানুষের জন্য ভালো কিছু করতে পারবে নিজের পকেটের টাকা খরচা করে, সে ধরনের ব্যক্তি তো রাজনীতিকে আসে, তাহলে যে দেশে ভালো হবে। আজ যদি ফকিন্নির বলা রাজনীতি করে তাহলে দেশে কি ভালো হতে পারে বলেন? তাই এলো অবস্থা। তাই আমাদের দেশে যে পর্যন্ত ফকিন্নি রাজনীতি, ফকিন্নি গরিব মানুষের জন্য যারা রাজনীতিতে বন্ধ না হবে এই পর্যন্ত বাংলাদেশ জীবনও ভালো হতে হবে না। কারণ টাকা, একটা গরিবের পোলা রাজনীতি আছে, সে তো টাকা চুরি করে চিন্তা ভাবনা আমি তাড়াতাড়ি বড় লোক হই, আমার টাকা আমি বিদেশে অনেক কিছু করবো। তা আমাদের দেশে রাজনীতিক এমনভাবে এমন কিছু করতে হবে যাতে প্রভাবশালী যাদের অর্থ আছে তারা যদি রাজনীতি করে তাহলে আমাদের দেশে ভালো কিছু হবে। তাছাড়া এই দেশে ভালো হওয়ার সম্ভব নাই, জীবনও হবে না। আর এই এক বছরে আমরা কি হারালাম? এক বছরে তো আমরা অনেক কিছু হারাছি, কারণ সেটা কোন দিক দিয়ে বলবো, কারণ সব আগের থেকে তো মানুষ অনেক খারাপ অবস্থানে আছি আমরা। কারণ খরচাও বেশি, মানুষ প্রত্যেকটা মানুষই মনে করেন যে এখন অভাবে দিন চলতেছে, সব কিছুর দামই বৃদ্ধি, কারণ কোনো জিনিসের দাম তার কমে নাই, আগের মতোই আছে। তাহলে লাভ হয়? শেখ হাসিনা একদিন এত কষ্ট করে সরে লাভ হলো কি? লাভ হয়েছে? কোনো কিছু লাভ হয় নাই। ধন্যবাদ। বছরে আমরা কি পেলাম? কি পেলাম এখন না, আমি এটার মধ্যে তো নাই, এনে পাওয়া এটা আমার বলার কিছু নাই। আমরা গরিব মানুষ কাজ করে খাই, ও রাজনীতির মধ্যে আমরা নাই। এখন যেটা জনগণের যেটা যে ফিলি যে সরকার, এই সরকারি চলুক এই আমরা চাই, কিন্তু গ্রামের সুখ শান্তিটা চাই। এটাই মারামারি দরাদরি কাটাকাটি এইটা যদি না থাকে এইটাই সব শান্তি, এই জনগণের শান্তি। এই কাটাকাটি মারামারি দরাদরি এইগুলা হলো অশান্তির লক্ষণ। একটা সংসার যদি অভাব থাকে, মারামারি, মা বাপের ভাই ভাইদের মারামারি থাকে, তাহলে মা বাপ শান্তি পায় না। কারণ খায় থাক না খায় থাক, ছেলে সন্তান যদি মিল হয়ে থাকে তাহলে মা বাপের শান্তি। তাহলে জনগণ যদি সবাই এইভাবে থাকে, মিলে জুলে থাকে যায়, সবচেয়ে শান্তি এইটাই। গামছা মিলতে থাকুক, না খাই থাকুক, একক খাই থাকুক, তাও শান্তি। এই মারামারি কাটাকাটি বন্ধ হইলে দেশ শান্তি হবে, তাছাড়া হবে না। এলো কথা। আর এই এক বছরে আমরা কি হারালাম? কি হারালাম তো অনেক কিছুই, অনেক লোকজন হারাইলাম। মানে হারাই আর কি বলা যায় না, কি বলা যাবে এর মধ্যে? হ্যাঁ, অনেক কিছু হারাইলাম, বলার কিছু নাই আর কি। ধন্যবাদ। এই এক বছরে আমরা কি পেলাম? আমরা যা পাইছি ইনশাল্লাহ ভালো পাইছি। কেন ভালো পাইছি? এখন তো দেশে কিচ্ছু নাই, দেশে কিচ্ছু নাই, কিচ্ছুর ভিতরে টাকা। টাকা নাই, কী দিয়ে চালাবি দেশ? কী দিয়ে চালাবি? এখন যেভাবে চলতেছে, আল্লাহ যদি চালাবের দেয় আশা করছি। এখন সামনে কি হবে না হবে
এই বছরে এই এক বছরের ভিতরে কি করব? এ তো আমাদের ব্যাংকের টাকাই তো যা পাই তুলবার পারি না, টাকা নেই ব্যাংকে, টাকা নেই ব্যাংকে, টাকা নেই ব্যাংকে, এইভাবে চলতেছে। তবে এখন আমার কথা, আমার বক্তব্য, সুস্থ একটা নির্বাচন হলে মারামারি ধরাধরি গুম খুন এইগুলি না হয়, সুস্থ মতন ইলেকশন হোক, তাতে যে দল যায় যাক, আমার কোনো সমস্যা নেই আমার। তা এইটি আমি দেখে মরবে চাই আর কি, এই 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 আমার কথা, তাছাড়া আর কি বলবো কি আর। আর এই এক বছরে আমরা কি হারালাম? এক বছরে আমার মতে আমি তো কিছুই হারানি পলানি দেখতেছি না, হারানি পলানি আমি দেখতেছি না। এখন কোন দিক কি দরবার, কোন দিক হারাবো কি করব, এ তো খুঁজেই তো পাইনি। তার কি কি হারালাম, আর ছিল কি আর আছে কি আর হারালাম কি? আমি হারাইও নাই, পাইও নাই কিছু। এখন থেকে আমি পাওয়ার আশা করছি, এখন আল্লাহ যদি রহমত যদি করে, তাহলে সামনে এখন কি হবে না হবে, এটি আমার সুস্থ একটা নির্বাচন হয়ে গেলি, এখন হারানে পালালে পরে পাশের কথা। ধন্যবাদ। ধন্যবাদ।